নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে 10-10 পোর্টাল। দেখুন, সারা বছর আমরা যেরকম প্রচুর পুজো পার্বণ তার অনুষ্ঠান পাই, সেই সব রিচুয়ালস করার সময় পাই, তার সাথে সাথে কিন্তু এরকম প্রচুর পোর্টাল আমাদের জন্য থাকে। আগামীকাল হচ্ছে 10th পোর্টাল স্টার্ট হচ্ছে। এই পোর্টালটা হচ্ছে 10th পোর্টাল। এরকম যে পোর্টালগুলো আমরা সারা বছর ধরে পাই, সেই পোর্টালগুলোতে আমরা প্রচুর পজিটিভ এনার্জি পেয়ে থাকি, অর্থাৎ ভরপুর পজিটিভ এনার্জি সেদিন থাকে। এবং আমরা যদি যেই সমস্ত টাফেস্ট সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, যেই টাফ সিচুয়েশন আমাদেরকে ফেস করতে হচ্ছে, আমরা যদি সেগুলোকে রিলিজ করতে চাই এবং আমাদের কোনো কিছু ম্যানিফেস্ট করতে চাই, কোনো উইশকে ফুলফিল করতে চাই, ঈশ্বরের কাছে সেটা জানাতে চাই, তাহলে কিন্তু এই দিনগুলোর বিশেষ গুরুত্ব রয়েছে। যদি বলুন যে কি গুরুত্ব আছে, দেখুন এই যে পোর্টাল, এই সময় ভরপুর পজিটিভ এনার্জি থাকে এবং আমরা যে ডেলি কোনো রিচুয়ালস করছি, কোনো সুইচওয়ার চ্যান্টিং করছি বা যেটাই করছি, তো আমরা যদি এই দিনগুলোতে সেই বিশেষ কার্য করে থাকি, তো দেখা যায় যে সেই ভরপুর এনার্জি, ভরপুর যে পজিটিভিটি থাকে, সেটাকে আমরা রিসিভ করতে পারি এবং সেই পজিটিভিটি রিসিভের মাধ্যমে কিন্তু আমাদের যে সমস্যাগুলো রয়েছে, যে প্রবলেমগুলো রয়েছে, সেগুলোকে আমরা হিল করতে পারি এবং সেগুলোকে সম্পূর্ণরূপে ফিক্সড করতে পারি। সেই সমস্যাগুলো আপনার লাইফে আর কখনো ব্যাক করবে না। তবে এক্ষেত্রে বলে রাখি, আপনাকে কিন্তু আগে ট্রাস্ট করতে হবে, আপনাকে বিশ্বাস করতে হবে, বিশ্বাস করে আপনাকে এই কাজগুলো করতে হবে। এবার এক্ষেত্রে বলে রাখি, 10-10 পোর্টালের ক্ষেত্রে আপনারা কি কি প্রবলেম সলভের জন্য আপনারা উইশ করতে পারবেন। বলে রাখি, আপনারা জবের ক্ষেত্রে, প্রোগ্রেসের ক্ষেত্রে, লাইফের যে কোনো সমস্যা, শারীরিক কোনো সমস্যা হতে পারে, আপনি প্রচন্ড অসুস্থ, আপনার পারিবারিক কোনো সমস্যা হতে পারে, এই সকল সমস্যা, অর্থাৎ জীবনের আর্থিক সমস্যা থেকে, মানসিক সমস্যা থেকে, পারিবারিক সমস্যা, সকল সমস্যা যেটা আপনাকে টেনশনে ফেলছে, যেটা আপনি চাইছেন চেঞ্জ করতে, সেই সকল সমস্যাকে আপনারা এই দিন ম্যানিফেস্ট করতে পারেন। এবার বলে দিই টেকনিকটা কিভাবে করবেন। প্রবলেমটা সলিউশনের জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনি ঠিক 10:10 AM মর্নিংয়ে এবং 10:10 PM রাত্রে, এক্ষেত্রে আপনি একটা যে কোনো জায়গায় বসতে পারেন, জাস্ট রিল্যাক্স করে আপনার যে সমস্যা সেটাকে আপনি কনসেন্ট্রেশন করছেন, আপনি ফোকাস করছেন, আপনি বলছেন, ঈশ্বরের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করছেন, আপনি মেডিটেশনের পশ্চারে বসছেন, বসে আপনি ডিপ ব্রিথ নিচ্ছেন, 3 বার রিল্যাক্স হচ্ছেন, অর্থাৎ নিজের যে পজিশন সেটাকে আগে আপনি কমফোর্টেবল করছেন। এবার আপনি ঈশ্বরকে জানাচ্ছেন যে আপনার সমস্যাটা কি, আপনি কিসের জন্য টেন্স এবং কি চেঞ্জ করতে চাইছেন। এটা বলে আপনি ঈশ্বরকে থ্যাঙ্কস, আপনি প্রবলেমটা ভাবছেন কিন্তু বলছেন হচ্ছে সেটা সলিউশন হয়ে গেছে, অর্থাৎ আপনি ফিউচার টেন্সে যেটা আপনার প্রবলেমটা সলিউশন হয়ে গেছে সেটা আপনি ঈশ্বরকে বলছেন। যে ধরুন আপনার ফিনান্সিয়ালি প্রবলেম ছিল, তো আপনি ঈশ্বরকে থ্যাঙ্কস দিচ্ছেন যে আমার এই ফিনান্সিয়াল প্রবলেমটা সলভ হয়ে গেছে, তার জন্য থ্যাঙ্কস ইউনিভার্স। আপনাদেরকে মাথায় রাখতে হবে, আমরা কিন্তু ইউনিভার্সেরই অংশ। তাই আমরা যদি, যার আপনি অংশ, ধরুন আপনার হাত আপনার শরীরেরই অংশ, তাহলে আপনার হাত যদি আপনার কান, মাথা, চুল, সারা শরীরের কোনো অঙ্গকে স্পর্শ করতে চায় বা তার সাথে কানেক্ট হতে চায়, ধরুন আপনার পাকে ধরতে চায়, আপনার মাথাকে ধরতে চায়, তার ক্ষেত্রে কিন্তু পসিবল জিনিসটা, ইম্পসিবল কিন্তু নয়। কিন্তু আপনি যদি অন্য কারোর হাত ধরতে চান, অন্য কারোর মাথা ধরতে চান, আপনাকে কিন্তু 10 বার ভাবতে হবে। সে যদি আপনার পরিচিত হয়, আপনার আত্মীয় স্বজন হয়, তাহলে আপনি সেটা করতে পারেন, কিন্তু আদারওয়াইজ আননোন কোনো ব্যক্তির ক্ষেত্রে কিন্তু আপনাকে ভেবে চিন্তা করতে হবে। সেরকমই আমরা যেহেতু ইউনিভার্সের অংশ, আমাদের যদি ইউনিভার্সের সাথে কানেকশন করতে হয় বা কানেক্ট হতে চাই, আমাদের কিন্তু সেই প্রবলেমটা হবে না, আমরা ইজিলি কিন্তু ইউনিভার্সের সাথে কানেক্ট হতে পারবো। সেই জন্য আপনারা যদি এই বিশেষ দিন থেকে আপনারা যদি টানা 10 দিন এই কাজটা করতে থাকেন 10-10 পোর্টালে, আপনারা ধরতে পারবেন আপনাদের সমস্যাগুলো কিভাবে সলিউশন হচ্ছে, কত ফাস্ট হচ্ছে। কারণ আপনারা ম্যাক্সিমাম SMS করছেন, ফোন করছেন যে এই করছি, অনেক রকম কিছু করেছি, আপনারটা করে কি কোনো রেজাল্ট পাবো। তো ব্যাপারটা হচ্ছে যে আপনারা যেটা করেছেন, যেটা শুনেছেন, হয়তো প্রপারটা শোনেননি, প্রপারটা বোঝেননি, তাই জন্য আপনাদের সলিউশন হয়নি। আর এই বিশেষ বিশেষ রিচুয়ালসে কিন্তু প্রচুর লোকের কাজ হচ্ছে, সেই ফিডব্যাকটাও কিন্তু আপনাদের জানাটা দরকার। সেখান থেকে কিন্তু আপনাদের ফেথ বা বিশ্বাসটা হবে, এবং বিশ্বাস নিয়ে যদি আপনারা করেন, এক্ষেত্রে কিন্তু আপনাদের হতাশা হওয়ার কিছু নেই। তাই আপনাদেরকে বলবো, আপনারা এই সময়টা ইউটিলাইজ করুন, এই সময় বসুন,
নিজের সমস্যা নিয়ে ভাবুন, দেখবেন নিজের সমস্যা, আপনি যদি কিছু চান ঈশ্বর কিন্তু আপনাকে দেওয়ার জন্য সেটা বসে আছে। তাই অবশ্য করে নিশ্চিন্ত মনে রিল্যাক্স হয়ে ঈশ্বরকে থ্যাঙ্কস জানান যে আপনার এই প্রবলেমটা ঈশ্বর সলিউশন করে দিয়েছে, তার জন্য তাকে ধন্যবাদ। এই জিনিসটা করে আপনি জাস্ট ঈশ্বরকে জানাচ্ছেন এবং 10-10 পোর্টাল, এই 10-10 আপনি এই কথাটা 10 বার বলছেন। এরপর আপনি উঠে যাচ্ছেন, সেটা আপনি মর্নিংয়েও করতে পারছেন, ইভিনিংয়েও করতে পারছেন, এভাবে টানা 10 দিন করছেন। আপনি যদি মর্নিংয়ে করেন তাহলে আপনি প্রত্যেক দিন 10 দিন মর্নিংয়ে করবেন, আপনি যদি ইভিনিংয়ে করেন তাহলে প্রত্যেকটা দিন ইভিনিংয়ে করবেন। এটা মাথায় রেখে করুন। এক্ষেত্রে আপনার কোনো রকম কোনো কমপ্লিকেশন, যদি কোনো মহিলার পিরিয়ডস থাকে সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই, বা অন্য কোনো কমপ্লিকেশন যদি থাকে, আপনি বিছানায় শুয়ে আছেন সেক্ষেত্রেও আপনি করতে পারেন। এমন নয় আপনাকে উঠে বসেই করতে হবে, জাস্ট আপনাকে কনসেন্ট্রেশন করতে হবে, আপনাকে ফোকাস করতে হবে আপনার সমস্যা, এবং আপনি সমাধানের জন্য ঈশ্বরের সাথে কানেক্ট হচ্ছেন, আপনি ইউনিভার্সকে ধন্যবাদ জানাচ্ছেন। এটাই হচ্ছে এই রিচুয়ালস। আপনাকে এটা মন দিয়ে কনসেন্ট্রেটলি করতে হবে, আর অবশ্য করে আমাকে ফিডব্যাক জানাতে হবে যে আপনারা কেমন রেজাল্ট পাচ্ছেন। যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকার জন্য। আর আজকে আমার আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।